আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটা টেবিল ম্যাট তৈরি করে দেখাবো। সেজন্য সামারিয়ান সুতা নিয়েছি আর হুক নিয়েছি 3.0 mm। শুরুতেই আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো সেজন্য আঙ্গুলের ওপর এভাবে সুতাটাকে ক্রস করে নিলাম, এই যে এভাবে। এখন এই হুকটাকে এই যে গ্যাপটার মধ্য দিয়ে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে আসব, তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে। এখন এখানে একটি চেন করে নিলাম। এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব 14টি। আমি এই চেনটি ধরবো না, আমি 14টি সিঙ্গেল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, এভাবে আমি 14টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 14টি এখানে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এই ম্যাজিক রিংটাকে ছোট করে নেব। ম্যাজিক রিংটি ছোট করে নিয়েছি। এখন আমি শুরুতেই যে সিঙ্গেল কুশিটি করেছি, 1 নম্বর সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি চেন করে নিয়েছি। এখান থেকে নিচ থেকে 1, 2, 3, 4, এই যে 4 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখানে একটি পিকক ডিজাইন করে নিলাম। এর উপরে আবারও 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আবারও 1, 2, 3, 4, এই 4 নম্বর গ্যাপের মধ্যে 4 নম্বর চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নিলাম। এখানে আমি আরও একটি পিকক ডিজাইন করে নিলাম। এখন 10টি চেন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি চেন করার পর নিচ থেকে গুনব 1, 2, 3, 4, 5, 6। 6 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে আবারও একটি পিকক ডিজাইন করে নেব। হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে আনব এবং একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও আমি 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন 1, 2, 3, 4, এই 4 নম্বর চেনে একটি পিকক ডিজাইন করে নেব। তো এখানে আমি 4টি পিকক ডিজাইন করে নিয়েছি। এখন 1, 2, 3, 4, 4টি চেন করে এই যে পরের সিঙ্গেল কুশির যে ঘরটি আছে নিচে, এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তো এই যে দেখুন, এখানে আমি ডিজাইনটি করে নিয়েছি। এখন তারপরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। করে এখানে যেভাবে এই ডিজাইনটি আমি তৈরি করেছি ঠিক একইভাবে এই ঘরেও তৈরি করব। শুরুতেই 8টি চেন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7,
8। তার 1 2 3 4 এই 4 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি পিকক ডিজাইন করে নিলাম। তারপর আবারও 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। আবারও 1 2 3 4 4 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে পিকক ডিজাইন করে নেব। লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করলেই পিকক ডিজাইনটি হয়ে যায়। এখন আবারও 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টি চেনের 1 2 3 4 5 6 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে 6 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে নেব এবং লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে পিকক ডিজাইন করে নিলাম। এখন 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমি 4 নম্বর চেনে একটি পিকক ডিজাইন করে নিচ্ছি। 4 নম্বর চেনে পিকক ডিজাইন করে নিলাম। এখন 4টি চেন করব। তো এখানে 4টি আমি পিকক ডিজাইন করে নিয়েছি। এই যে দেখুন 1 2 3 4 4টি করার পরেই 4টি চেন করে নেব। 1 2 3 4 4টি চেন করে এই যে তারপরের ঘরে অর্থাৎ যে সিঙ্গেল কুশিটি করেছি যে ঘরে তার পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব। করে নেওয়ার পরে এখানে পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে এই যে এই দুইটি ডিজাইন যেভাবে আমি করে নিয়েছি ঠিক একইভাবে এখানে আমি 7 বার ডিজাইনটি করে নেব, কারণ এখানে 14টি আমি সিঙ্গেল কুশি করে নিয়েছি। আর এই 14টি সিঙ্গেল কুশিতে আমি এখানে একটি এই ডিজাইন করার জন্য অর্থাৎ এই পিকক ডিজাইনের এই ডিজাইনটি তৈরি করার জন্য 2টি ঘর ব্যবহার করেছি। এখানে তাহলে 14টি সিঙ্গেল কুশির মধ্যে এই 2টি ডিজাইনের মতো 7টি ডিজাইন তৈরি হবে। তো আমি একই নিয়মে 7টি ডিজাইন তৈরি করে ফিরে আসছি। এখানে আমি এই যে 7 নম্বর ডিজাইনটি করে নিয়েছি। এখন এই যে পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব। প্রথম যে ঘরে আমি কাজ শুরু করেছিলাম এখানে আমি 1 2 3 4 5 6 7 7টি করে নিয়েছি। প্রথম যে ঘরে কাজটি শুরু করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই সুতাটি জয়েন করে নেব। তো একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে ফুলের মাথায় যে 6টি চেন এখানে রেখেছিলাম তার 1 2 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি দিয়ে সুতাটি জয়েন করে নিলাম। এরপরে এখানে আমি 13টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টি চেন করে পরের যে এই যে ডিজাইনটি আছে সেখানে যে 3 নম্বর চেনটি আছে 3 নম্বর চেনটি এখানে 3 নম্বর চেনের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। 1 2 3 1 2 3 3 নম্বর চেনে এই যে হুকটিকে ঢুকিয়ে নেব, নিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আবারও 13টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13। 13টি চেন করে পরের যে ফুলটি আছে এই পরের ফুলে 3 নম্বর চেনে, পরের ফুলের 3 নম্বর চেনে এখানে 1, 2, 3, 3 নম্বর চেনে হুকটিকে ঢুকিয়ে একটি লুপ বের করে এনে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি ফুলের মাথায় মাথায় 13টি চেন করব এবং একটি সিঙ্গেল কুশি দিয়ে নেব। রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি এই যে 13টি চেন করেছি তা এই যে শুরুতেই এখানে যে সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নেওয়ার পরে এই যে 13টি চেন আছে এই 13টি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এই 13টি চেনের গ্যাপের মধ্যে আমি 14টি ডাবল কুশি করে নেব। তো সেজন্য শুরুতেই 1, 2, 3, 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 14টি ডাবল কুশি করব। তো একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি, 13টি, 14টি। 14টি ডাবল কুশি আমি করে নিয়েছি। এখানে 14টি ডাবল কুশি করে নিয়েছি। এখন পরের 13টি চেনের মধ্যে আবারও আমি 14টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এখানেও আমি 14টি ডাবল কুশি করে নিয়েছি। তো এভাবে আমি প্রত্যেকটি 13টি চেনের গ্যাপের মধ্যে 14টি করে ডাবল কুশি করে নেব। রাউন্ডটি করে নিয়েছি। এখন শুরুতেই যে 3টি চেন করেছিলাম তার 1, 2, 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন আমি এই 14টি ডাবল কুশির উপরে 15টি ডাবল কুশি তৈরি করে নেব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। তারপরে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, 9 নম্বর ডাবল কুশির ওপর একটি, 10 নম্বর ডাবল কুশির ওপর একটি, 11 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি, 12 নম্বর ডাবল কুশির ওপর একটি,
13 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 14 নম্বর ডাবল কুশির ওপর আমি দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি ডাবল কুশি করে নিয়েছি। তাহলে এখানে 15টি ডাবল কুশি হয়ে গেল। এখন পরের 14টি ডাবল কুশির ওপর আমি 15টি ডাবল কুশি করব। সেজন্য 1 নম্বর ডাবল কুশির ওপর একটি, 2 নম্বর ডাবল কুশির ওপর একটি, 3 নম্বর ডাবল কুশির ওপর একটি, 4 নম্বর ডাবল কুশির ওপর একটি, 5 নম্বর ডাবল কুশির ওপর একটি, 6 নম্বর ডাবল কুশির ওপর একটি, 7 নম্বর ডাবল কুশির ওপর একটি, 8 নম্বর ডাবল কুশির ওপর একটি, 9 নম্বর ডাবল কুশির ওপর একটি, 10 নম্বর ডাবল কুশির ওপর একটি, 11 নম্বর ডাবল কুশির ওপর একটি, 12 নম্বর ডাবল কুশির ওপর একটি, 13 নম্বর ডাবল কুশির ওপর একটি, আর 14 নম্বর ডাবল কুশির ওপরে দুইটি ডাবল কুশি করে নেব। 14 নম্বর ডাবল কুশির ওপরে দুইটি ডাবল কুশি। তো এভাবে আমি প্রত্যেকটি 14 নম্বর ডাবল কুশির উপরেই দুইটি করে ডাবল কুশি করে নেব। তাহলে মোট 15টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন এখানে 15টি ডাবল কুশির উপরে আমি 16টি ডাবল কুশি করে নেব। তো 15 নম্বর ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি করে নেব। এদিকে সব ডাবল কুশিতে আমি একটি একটি করে ডাবল কুশি করব, আর 15 নম্বর ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি করে নেব। তাহলেই 16টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। প্রত্যেকটিতেই আমি এই যে 15 নম্বর ডাবল কুশিতেই দুইটি করে ডাবল কুশি করে নেব। তো আমি 14 নাম্বার ডাবল কুশি পর্যন্ত একটি করে ডাবল কুশি করে নিচ্ছি। শুরুতেই 3টি চেনের একটি ডাবল কুশি করে নিলাম। 14 নাম্বার ডাবল কুশি পর্যন্ত আমি একটি একটি করে ডাবল কুশি করে নিব। এখানে আমি 15 নম্বর ডাবল কুশিতে চলে এসেছি। এই যে জোড়া ডাবল কুশি, তার পরের যে ডাবল কুশি 15 নম্বর ডাবল কুশিতে আমি দুইটি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি। তাহলে 16টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। আবারও আমি এদিকে 15টি ডাবল কুশির ওপরে আমি 16টি ডাবল কুশি করব। সেজন্য এই 15 নম্বর ডাবল কুশির ওপরে দুইটি ডাবল কুশি করে নেব। তাহলেই 16টি ডাবল কুশি করা হয়ে যাবে। এই যে 15 নম্বর ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি, তাহলে মোট 16টি ডাবল কুশি তৈরি করা হয়ে যাবে। তো এভাবে আমি 7টি ভাগে 16টি করে ডাবল কুশি তৈরি করে নেব। একই নিয়মে আমি 15টির ওপর 16টি এবং 16টির ওপর 17টি এই দুইটি রাউন্ড করে ফিরে আসছি। এখানে আমি 5টি রাউন্ড করব, 3টি করে নিয়েছি, আর 2টি রাউন্ড করে আমি ফিরে আসছি। রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। 1 2 3, 1 2 3, 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নিব। এখন আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি। এই রাউন্ডে আমি সবগুলো ঘরে একটি করে সিঙ্গেল কুশি করে নেব।
প্রত্যেকটি ডাবল কুশির ওপর একটি করে সিঙ্গেল কুশি। তো এভাবে আমি পুরো রাউন্ডে সিঙ্গেল কুশিগুলো দিয়ে নিচ্ছি। সিঙ্গেল কুশিগুলো করে নিয়েছি। এখন এই যে শেষ পর্যায়ে চলে এসেছি। শুরুতেই যে একটি চেন করেছিলাম সেই 1 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখন আমি এই সুতাটি কাটবো না, এই সুতাটি এভাবেই থাকবে। এখন এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব। তো একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এই স্লিপ নটটি এই যে সিঙ্গেল কুশি করেছিলাম তার নিচ দিয়ে, তার নিচের এই যে ঘরটি দিয়ে হুকটাকে ঢুকিয়ে নিলাম। হুকটাকে ঢুকিয়ে এই স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে এদিক দিয়ে বের করে আনলাম। এখন আমি প্রত্যেকটি ঘরে স্লিপ স্টিচ দিয়ে নেব। এই যে তারপরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ, তারপরের ঘরে আবার হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ, আবারও তারপরের ঘরে হুকটাকে ঢুকিয়ে লুপ উপর দিয়ে বের করে এনে একটি স্লিপ স্টিচ। এভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ। পুরো রাউন্ডেই আমি এভাবেই স্লিপ স্টিচগুলো দিয়ে নিচ্ছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে লাস্টের স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি। এই যে প্রথম যে ঘরে স্লিপ স্টিচ করেছিলাম সেই ঘরে স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই যে যে প্রথম স্লিপ স্টিচ করেছিলাম সেখানে হুকটিকে ঢুকিয়ে নিলাম এবং এই একই ঘর দিয়ে হুকটিকে বের করে লুপ বের করে এনে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আর এই লুপটি আমি পিছন দিক দিয়ে বের করে নেব। এখন এখানে আমি একটি চেন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি আবারও এই কমলা কালারের সুতাটি জয়েন করে নেব। সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই স্লিপ নটটি আমি এই যে এই প্রথম যে ডাবল কুশির রাউন্ডটি আছে এই রাউন্ডের যে কোনো একটি ঘর দিয়ে ঢুকিয়ে নিলাম এবং এদিক দিয়ে স্লিপ নটটি হুকের মধ্যে ঢুকিয়ে বের করে নেব। এখানেও আমি প্রত্যেকটি ঘরে স্লিপ স্টিচ করে নেব। প্রত্যেকটি ঘরে স্লিপ স্টিচ করে নেব। একটু লুজ লুজ করে করবেন, টাইট করলে একদম কোঁকড়া লেগে যাবে পুরা ডিজাইনটি। তো একটু লুজ লুজ করেই আমি এই স্লিপ স্টিচগুলো দিয়ে নিচ্ছি। পুরো রাউন্ডে স্লিপ স্টিচগুলো দিয়ে আমি ফিরে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে প্রথম ঘরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তারপর এই যে তারপরের ঘরে হুকটাকে ঢুকিয়ে এই ঘরের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব।
স্লিপ স্টিচ দেওয়ার পরে এই লুপটি পিছন দিক দিয়ে বের করে নেব। এবং এখানে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি এখানে কাজ করব। তো এখানে আমি 6টি চেন করে নিয়েছি। 1 2 3 4 5 6। 6টি চেন করার পর এখান থেকে 1 2 3 নম্বর চেনে আমি এখানে 3 নম্বর চেনের মধ্যে হুকটি ঢুকিয়ে নেব এবং এখানে ডাবল কুশি করে নেব 3টি। একটি করে নিলাম, দুইটি, 3টি। এখানে আমি 3টি ডাবল কুশি করে নিলাম। তারপর সরাসরি এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরে এর উপরে 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে এই যে এখানে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটিকে ঢুকিয়ে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। এখন আবারও এখান থেকে 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করার পর এই যে এই গ্যাপটির মধ্য দিয়ে হুকটিকে ঢুকিয়ে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। আবারও আমি ডাবল কুশি করে নেব। 1 2 3 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। এই ডাবল কুশিটির ওপর 3টি চেন করে নেব। 3টি চেন করে এই গ্যাপটির মধ্য দিয়ে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। তো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। শুরুতেই যেখানে কাজ করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে এখানে একটি চেন করে নেব। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর এই যে এখানে উপরে যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে, সেখানে আমি এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব। নিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশিটি করার পরেই আমি এই যে এখানে এই গ্যাপটির মধ্যে এই গ্যাপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। 1 2 ডাবল কুশি করে নিলাম। এই যে এই ডাবল কুশিটি করার পর এখানে 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, আর এই ডাবল কুশিটির মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি, 4টি। এরপর এখানে 3টি চেনের এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব।
সিঙ্গেল কুশিটি করার পরেই এই গ্যাপটির মধ্যে এই দুইটি ডিজাইনের মাঝখান দিয়ে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। আর এই ডাবল কুশিটির মধ্যে আমি 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। এখন আমি আবারও এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপরে এই দুইটি ডিজাইনের মাঝখান দিয়ে হুকটাকে ঢুকে একটি ডাবল কুশি করে নেব। এখানে 3টি চেন করে নেব, 3টি চেন সমান একটি ডাবল কুশি। আর এই ডাবল কুশিটির মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি। তারপর এই উপরে এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এরপর 3টি চেন করে নিয়ে এই ডাবল কুশিটির মধ্যে 4টি ডাবল কুশি করে নেব। তো এভাবেই আমি ডিজাইনটি তুলে নেব। পুরো রাউন্ডে এভাবে ডিজাইনটি করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে যে শুরুতেই সিঙ্গেল কুশিটি করেছিলাম সেখানে সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। একটি চেন করে সুতাটিকে কেটে নেব। এখন আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পরে এই যে এখানে 3টি চেন করেছি তার এই গ্যাপের মধ্য দিয়ে এখানে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব আগের মতোই। তারপর এই যে এখানে সিঙ্গেল কুশিটির এদিক দিয়ে এই যে সিঙ্গেল কুশিটির যে একটি ঘর আছে সেই ঘরের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করে নিলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই ডাবল কুশিটির মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1টি, 2টি, 3টি। আবারও তারপরের এই যে 3টি চেনের যে গ্যাপটি আছে 3টি চেনের ডাবল কুশির পরে যে গ্যাপটি সেখানে হুকটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। তারপরে আবারও এই যে এই সিঙ্গেল কুশির ঘরে একটি ডাবল কুশি করে নেব। হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশিটি করার পরে এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপরে এখানে 3টি ডাবল কুশি করে নেব। আবারও এই যে 3টি চেনের এই ডাবল কুশিটির এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তারপর এই সিঙ্গেল কুশিটির যে ঘরটি আছে সেখানে হুকটিকে ঢুকে একটি ডাবল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব। 3টি চেন করে এই ডাবল কুশিটির মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3। তারপরে সিঙ্গেল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে এই যে সিঙ্গেল কুশিটি করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে 3টি চেন আছে এই 3টি চেনের 3 নম্বর চেন পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। 1 নম্বর চেনে দিয়ে নিলাম। দুই নম্বর চেনে দিয়ে নিলাম। এখন 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে এই যে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব।
সিঙ্গেল কুশিটি করার পরে আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে আবারও এই 3টি চেনের এই যে মাথায়, এখানে 3টি চেনের মাথায় এখানে আমি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। 5টি চেন করে আবারও এই যে 3টি চেনের মাথায় এখানে সিঙ্গেল কুশি। আবারও 5টি চেন করে নেব। 5টি চেন করে 3টি চেনের মাথায় সিঙ্গেল কুশি। এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের 5টি চেন এখানে করে নিয়েছি। এখন প্রথম সিঙ্গেল কুশির মধ্যে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপরে এই যে 5টি চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে 5টি চেনের মধ্যে চলে আসলাম। এখন এখানে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি 12টি ডাবল কুশি করে নেব। একটি করে নিয়েছি। 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি। 12টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবার তার পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 12টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। পরের 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তারপরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 12টি ডাবল কুশি করে নেব। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 1 2 3 নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দেওয়ার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটি তৈরি করার পর এখানে এই ঘরে, যে ঘরে সুতাটি কেটেছি ওই ঘরেই হুকটিকে ঢুকিয়ে নেব। তারপর লুপ বের করে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। তো আমি প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেব। প্রত্যেকটি ঘরে একটি করে স্লিপ স্টিচ। এদিকে সবগুলো ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি। এখন আমি এই যে মাঝখানের এই সিঙ্গেল কুশিতে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আবার এদিকে সবগুলো ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে নেব। পুরো রাউন্ডেই শুধু আমি স্লিপ স্টিচই দিয়ে নেব। তো আমি এই রাউন্ডে শুধুমাত্র স্লিপ স্টিচগুলো দিয়ে নিচ্ছি।
স্লিপ স্টিচগুলো দিয়ে নিয়েছি। এখন আমি এই যে এই দুটি ঘরে বাকি আছে, শেষের ঘরে এবং এই যে সিঙ্গেল কুশির ঘরে, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এখন আমি এখানে এই যে প্রথম যে ঘরে স্লিপ স্টিচ দিয়েছি, প্রথম যে ঘরে স্লিপ স্টিচ দিয়েছি সেই ঘরে হুকটিকে ঢুকিয়ে নেব। হুকটিকে ঢুকিয়ে ওই ঘরটিতে হুকটি ঢুকিয়ে পিছন দিক দিয়ে ঢুকিয়ে এই কমলা কালারের সুতার লুপটি বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। দেওয়ার পরে এই লুপটি আমি পিছন দিক দিয়ে বের করে নিয়ে আসব। এদিক দিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, নিয়ে এই লুপটি পিছন দিক দিয়ে বের করে নেব। এরপর এখানে একটি চেন করে নেব এবং সুতাটি কেটে নেব। বাড়তি যে সুতাগুলো আছে এগুলো আমি সুই সুতা দিয়ে হাইট করে নেব। তো আমি একটি হাইট করা দেখাচ্ছি। বাকিগুলো আমি এভাবে হাইট করে নেব। তো কুশি কাটার টেবিল ম্যাটটি তৈরি করা শেষ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।